আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার চলে আসছি এমএস মোটরসে, মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ের কাছে পদ্মা ব্যাংকের বিল্ডিং এর নিচে। তো এমএস মোটরসে আজকে আমরা দুইটা গাড়ির কাজকর্ম হালকা পাতলা দেখবো। একটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3, আর একটা হচ্ছে পালসার এনএস 160 এফআই এবিএস। তো সবার আগে আমরা দেখবো হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 এর কিচ্ছা কাহিনী। এটা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছে এমএস মোটরসের মালিক শাহিন ভাই। কি শাহিন ভাই রেডি তো? জি আলহামদুলিল্লাহ রেডি আছে। একটু ঘটনা হয়েছে ঠিক এই মোটরসাইকেলটা নিয়ে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3। তো এটা কি হয়েছে, রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং খুবই মারাত্মক রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। তো শাহিন ভাই বলেন, জি, আগে আসসালামু আগে আলাইকুম। বলেন বাইকটা কই? বাইকটা হচ্ছে এইখানে। বাইকটা অলমোস্ট রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে না? অলমোস্ট রেডি। আচ্ছা ঠিক আছে, আপাতত এটা এখানে থাক, এবার ভিতরে আসেন। এই তো বাম্পারটা চেঞ্জ। আমরা আগে দেখি কি কি কাজ করছে এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। তো সবার আগে এটা আমরা টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনের দিকে তাকাই। এটা দেখা আমি খুব ভয় পাইছি। ফুল দাও তো। আমি প্রথমে ভাবছিলাম কি যে এটা অ্যাক্সিডেন্টে বুঝি ভাঙা দুই ভাগ হয়ে গেছে, পরে শুনলাম যে এটা নাকি এমন ভাবে বাঁকাইছে মানে সোজা টাইনা বের করা সম্ভবই ছিল না। তারপরে এটারে এদিক দিয়ে কাটছে, চিন্তা করছেন? এটারে কাইটা তারপরে এটারে বের করছে। এই যে এটারে কাইটা তারপরে এটা বের করছে, মানে কি পরিমাণটাই না বাঁকাইছে আর কি প্রেশারটাই না পড়ছে। দুইটা সকাপে কাইটা দুই ভাগ করে তারপরে বের করতে হয়েছে। তো দুইটা সকাপের দুই ভাগ মোট হচ্ছে এখানে 4 ভাগ আছে। এখন কোন শাহিন ভাই? আচ্ছা, এই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঈদের দিন সন্ধ্যার দিকে খুব সম্ভবত। এটা আচ্ছা। ধানমন্ডি হাজারীবাগে। আচ্ছা যার বাইক তার ভাতিজা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, ভাতিজা আল্লাহর রহমতে সেভ আছে। মানে বাইকের মালিকের ভাতিজা চালাইতে গিয়ে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। চালাইতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকের মালিক আল্লাহর রহমতে সেভ আছে, তার হাত ফ্র্যাকচার হয়েছে। আচ্ছা হ্যাঁ তো এটা সমস্যাটা শুধু সামনের পার্টে হয়েছে, হ্যাঁ, বাট পিছনের পার্ট একদম সম্পূর্ণ অক্ষত আছে। অক্ষত আছে। আচ্ছা সামনের পার্টের মধ্যে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে সক রড দুইটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে। এটা বোঝাই আমরা যাইতেছে কাইটা বের কাইটা করছি। যেহেতু বের করছেন। তারপর হচ্ছে হ্যাঁ। টিটা কই। হ্যাঁ, সকাপ যেহেতু এই অবস্থা হয়েছে তাইলে তো টি এর অবস্থা মাশাআল্লাহ সেই রকমই হবে। টিটা টাল হয়েছে। হ্যাঁ। টিটা টাল হয়েছে। হ্যাঁ, টি টাল হয়েছে, হ্যাঁ, এটা হ্যাঁ। হালকা এদিকে বড় হ্যাঁ, গেছে, হ্যাঁ। এটা টাল। এগুলো আসলে সোজা করা সম্ভব। হ্যান্ডেল টাল হয়েছে। হ্যান্ডেল তো ওই পাইপ হ্যান্ডেল মিস পাইপ নাই। হ্যান্ডেল। তারপর হ্যাঁ। হচ্ছে আপনার এই হেডলাইট মাস্ক। হেডলাইট মাস্ক, হ্যাঁ আচ্ছা ভেঙে গেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে ফাইটা ফুইটা গেছে ফাইটা দেখছি। ফুইটা এগুলো গেছে। আসলে হবে না। হ্যাঁ, যে নিচেতে ভাঙিয়ে গেছে গা। ভেঙে গেছে। হ্যাঁ। তারপর হচ্ছে এই যে হচ্ছে মাডগার্ড। মাঠগার্ড পাপড় হয়ে গেছে। হ্যাঁ, মাডগার্ড পাপড় হ্যাঁ। হয়ে গেছে। হ্যাঁ তারপর হচ্ছে এটা যেহেতু প্লাস্টিক গাড়ি, সামনে বাড়ি খাইলে হ্যাঁ অটোমেটিকলি পিছনের দিকে এসে প্রেসার পড়ে, হ্যাঁ অ্যাট লিস্ট সিট কভার পর্যন্ত। হ্যাঁ তো এই যে এই জিনিসগুলো ভেঙে গেছে, হ্যাঁ এটাও চেঞ্জ হয়েছে। হ্যাঁ এটা ভেঙে গেছে। এটা আসলে বললামই তো যে মূল প্রেসারটা গেছে হচ্ছে তার আহ, সামনে দিয়ে, হেডলাইটের দিক দিয়ে। হ্যাঁ। ঠিক আছে, হেডলাইটটা আল্লাহর রহমতে ভালো আছে, হ্যাঁ হ্যাঁ, হেডলাইট ভালো আছে, বাইচা গেছে। উইন্ডশিট ভালো আছে। আচ্ছা ওই সকাপ রড, হ্যাঁ রিম, হ্যাঁ। টায়ারটা ফাইটা গেছে। টায়ার ফাইটা গেছে। টায়ার ফাটারই ফাইটা কথা গেছে। ভাই, সকাপের হ্যাঁ। যে চেহারা দেখলাম, এই যে টায়ার হচ্ছে না ফাটলে টায়ারটা মানে ব্রাস্ট হয়ে গেছে আর কি, এই যে দিক থেকে। এই যে কই? এই আয় হায়। এই হ্যাঁ বুঝতে পারছি। সকাপ যেখানে এমনি কাইটা বাইর করছেন, তো টায়ার বাস্ট এটা হওয়াটা অস্বাভাবিক না আর কি। হুম। আচ্ছা তাইলে গাড়ি কিন্তু নতুন গাড়ি একদম। সামনের টায়ার, হ্যাঁ, এটা সামনের টায়ার বদলাইছে। তারপরে আর কি? তারপরে এই আর কি। এটা এটা কি জানি ভাই, এটা তো এটা হচ্ছে টাঙ্কির নিচে মানে থাকে। টাঙ্কির নিচে হ্যাঁ, সিঁড়িটা, হ্যাঁ, যেটা বলি এয়ার স্কুপ। এয়ার স্কুপ, রাইট, এটাও গেছে। এটাও গেছে। বুঝতে পারছি। তাহলে তো অনেক ধাক্কা গেল এই বাইকের উপর দিয়ে। হ্যাঁ, অলমোস্ট প্রায় 30,000 টাকা ধাক্কা বলতে পারেন। আর Parts এর দাম এইগুলো কত? সম্পূর্ণ পার্সি আমাদের কাছ থেকে গেছে। আপনারা হ্যাঁ, আমাদের কাছ থেকে গেছে, এবং এইটা প্রথমে ঢুকাইছিল কিন্তু ইয়ামাহা সার্ভিস সেন্টারে, আচ্ছা এসিআর সার্ভিস সেন্টারে ঢুকাইছিল, এবং ওইখানে তাদের এস্টিমেট কস্ট দাঁড়াইছে 50+। আচ্ছা, এসিআই তে ঢোকায় হয়েছিল 50+। 50+। পরে আচ্ছা এসিআই থেকে আমরা গাড়িটারে মনে করেন যে পুরো ফুল বডি খোলা ছিল, বডিটারে উঠায় মানে কাস্টমার বডিটা আমার কাছে আইনা দিচ্ছে। আচ্ছা আচ্ছা বডিটা আইনা দিচ্ছে, আর কিট কুট যা আছে এগুলো বস্তার মধ্যে ছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন তো বাম্পারও দেখা যাচ্ছে পাকা। হ্যাঁ, বাম্পারটা চেঞ্জ হবে। আচ্ছা, বাম্পার চেঞ্জ হবে। আচ্ছা, আই রে আল্লাহ, কি অবস্থা! হ্যাঁ, ঈদের দিন দুর্ঘটনা ঢাকার ভেতরে। আচ্ছা, তারপরে আর রিম কি ছিল ভাই? রিম টাল হয়েছিল। রিম কি এখন পরে সোজা রিম করছে? লেদে সোজা করছি। লেদে সোজা করছে। লেদে সোজা করছি। আচ্ছা ফিক্সটা টাল আছে, তারপর আমি একটু ট্রাই করব, কারণ কাস্টমার
একটু সেভিংস এর কথা বলতেছে, তো আমি স্বাভাবিক। ট্রাই করব যে এটা সেভ করা যায় কিনা, যার কারণে আমি আগে রিমটা লাগাই কাজ করতেছি। যদি বেশি দেখি সমস্যা হয় তখন আমি এটা চেঞ্জ করবো, কারণ আমি তো গাড়িটা চালাইতে পারি নাই, হ্যাঁ হ্যাঁ, গাড়িটা আমি এখন চালাইতে trial পারি দিতে নাই, পারেন নাই। ট্রায়াল দিতে পারি নাই কারণ বুঝতে স্কোপ পারছি, ছিল না। বুঝতে পারছি। এনিওয়ে, এবার আমরা চলে যাই একটা পালসার এনএস এফআই এবিএস এই মোটরসাইকেলটার দিকে। একদম এই যে এটাই হচ্ছে সেই মোটরসাইকেলটা, পালসার এনএস এফআই এবিএস। তবে এটা হচ্ছে কিন্তু এফআই এবিএস এর একদম লাস্ট ভার্সন। এরপরে বাংলাদেশে এফআই এবিএস বন্ধ হয়ে গেছে, এনএস 160 রিফ্রেশ মডেল এটা আর কি। তো এই মোটরসাইকেলটা মাস্টার সার্ভিস করতেছে খুব সম্ভবত, নাকি শাহিন ভাই? জি, মাস্টার সার্ভিস চলতেছে এবং এই বাইকটা রেফারেন্সে আসছে, কিন্তু আসছে উনি চিটাগং থেকে। চিরং থেকে আসছে, আচ্ছা। চিটাগং থেকে আসছে, আবার আজকে আবার উনি চিটাগং চলে যাবে, মানে বাইক সার্ভিসের উদ্দেশ্যেই শুধু আসছে, আচ্ছা। আবার সার্ভিস করে চিটাগং চলে যাবে। কিন্তু ভাই এরকম সার্ভিস দেওয়ার পরে অন্তত পক্ষে একটা দিন বা দুইটা দিন আপনার হাতের নাগালে তো থাকা উচিত। এখন সেটা তো হইলে বেটার হয় আমাদের জন্য, হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে অনেকে তো আসলে এখানে যার রিলেটিভ আছে বা হ্যাঁ। থাকার স্কোপ আছে। আপনি একটা বোর্ডিং খুলেন, এমএস মোটরস বোর্ডিং। আচ্ছা, যাতে থাকার জায়গা নেই, আপনার এনে থাকবো কম খরচে। যাক দোয়া রাখেন যাতে আল্লাহ পাক করতে দেয়। যাক, ঠিক আছে। আপনার নিয়ত- আর এইখানে আমি একটা বিশেষ জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। বলেন। এনএসএফআই হ্যাঁ রিফ্রেশ এডিশন যেটা, হ্যাঁ। আর এনএসএফআই যেটা, ওইটার হ্যাঁ, মধ্যে আগেরটা basic পুরান কিছু FI টা, পার্থক্য- হ্যাঁ, পুরান এফআই এর মধ্যে কিছু পার্থক্য আছে এখানে। যেমন ব্যাটারি সিস্টেমটা, ব্যাটারি হ্যাঁ, এটা 5 ব্যাটারিটা অ্যাম্পিয়ার, কিন্তু এটা 5 এম্পিয়ার, 4 5 এম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। আচ্ছা 5 এম্পিয়ার 12 ভোল্টেরটা, আর আগেরটা ছিল 9 এম্পিয়ার 9 অ্যাম্পিয়ার, ওটা বড় ব্যাটারি ছিল। বড় হ্যাঁ। ব্যাটারি। আর এইটা আরেকটা বিষয়, সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা থ্রোটল বডিটা কিন্তু টোটালি আলাদা। আচ্ছা, মানে Total ওই যে body- পুরান এফআইটার সাথে মিলে না। পুরান এফআই এর সাথে মিলবে না। এবং মার্কেটে ধরেন আমি পাইছি থ্রোটল বডি এই পর্যন্ত 2টা মডেল, আচ্ছা, এইটা নিয়ে 3 নাম্বার যোগ হয়েছে। আরে সর্বনাশ। আমার এখানে ওই যে একটা এফআই পড়ে রয়েছে আজকে 15 দিন, থ্রোটল বডি মিলাইতে পারি না। ওই যে ওই এনএসটা, হ্যাঁ, ও এইটা থ্রোটল FI বডি না? মিলাইতে পারতেছি না এটাতে। ও এটা হলো পুরান এফআইটা, হ্যাঁ পুরান বুঝছি। এফআই, এটা থ্রোটল বডি মিলাইতে পারি না। একটা থ্রোটল বডি পাইছি, ওইটা আরেকটা কোড। এই যে শাহিন ভাই যেটা বলছিল, এই যে পুরান এফআইটা কিন্তু বড় ব্যাটারি, 9 এম্পিয়ারের ব্যাটারি, আর ওইটা হলো লাস্ট এফআই ছিল, ওইটার মধ্যে ব্যাটারি হচ্ছে 4 বা 5 এম্পিয়ার। তো এইটা আচ্ছা। থ্রোটল বডি আমি মিলাইতে পারতেছি না। লাস্ট যেটা পাইছি এটার লাস্টে কোড হচ্ছে 02, হ্যাঁ, আমি একটা আচ্ছা। পাইছি 08, আচ্ছা, আর এইটার কোড হচ্ছে 09। আর এর মানে সর্বনাশ। কয়টা পাইলাম? তিনটা। 3টা। মানে তারা খালি পার্ট নাম্বারই বদলাইছে, পার্টের চেহারা বদলাইছে, কিন্তু পার্টস বাংলাদেশে অ্যাভেলেবেল করে নাই। তো অথচ এখন বাইকগুলো আসছে অফিসিয়াল এখন কোনো কারণবশত যদি এটা থ্রোটল বডির প্রয়োজন পড়ে যায়, হ্যাঁ, এই বাইকারও সমস্যায়, পাশাপাশি যার কাছে যাবে সেও সমস্যা। সমস্যা কি? আপনি এফআই তে কার্বুরেটর করে দিবেন, তাইলে তো হয়। ভাই। ওই যে একটা করছেন না। তবে সেটা তো তবে সেটা তো বাংলাদেশে ওইটা তো ভাই, একটা লাস্ট করামিন আর কি, যে হ্যাঁ, লাস্ট তবে বাঁচানোর জন্য। আর তবে কোনো বাংলাদেশে option নাই। এনএসএফআই এর ভবিষ্যৎ কিন্তু এটাই। এনএসএফআই এর ভবিষ্যৎ ওইটাই যে এফআই দিয়ে কার্বুরেটর যাইতে হবে, কারণ এই যে জিনিস পাবে না, কারণ কি করবে, বাইকটার ফালায় রাখা যাবে না। তো এটা আমি ওনাকে দেখাইলাম, আমরা নিজেরাও এটা একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার টোটাল আচ্ছা। বডির এই এক্সপিরিয়েন্সটা একদম ফার্স্ট টাইম। আমি জানতাম যে হয়তো 2টা কোডেরই টোটাল বডি হয় এনএস এর, জি। কিন্তু আজকে আমি জানলাম যে 3টা মডেলেরও টোটাল বডি তৈরি করতে তারা। বুঝতে এবং এটা পারছি। হলো এনএস এফআই এবিএস BS6। BS6, এটা লাস্ট এটা এটা BS6 last ছিল, BS6 রিফ্রেশ মডেলে। model, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস কোন, এটা মাস্টার সার্ভিসে আপনার এখানে খরচ কেমন? এটা মাস্টার সার্ভিস হচ্ছে 1500 টাকা। 1500 টাকা। 1500 টাকা। আর টোটাল বডি ফুয়েল পাম্প ক্লিন সহ যদি করে সেই ক্ষেত্রে 2000 টাকা পড়বে। আচ্ছা, আপনার এর সময় লাগে কিরকম এই কাজগুলো করতে? 5 থেকে 6 ঘন্টা টাইম নেই আমরা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। সবার ক্ষেত্রে তো 5-6 ঘন্টা না না, লাগতে না, পারে। একটা এনএস এফআই এবিএস মাস্টার সার্ভিস 5-6 ঘন্টা টাইম দিতেই হবে আপনাকে, দিতেই হবে। কাজ করাতেই আর 5-6 যদি ঘন্টা গাড়ি পুরো জট বানায় ফেলে তাইলে তো সেই একদিনে ক্ষেত্রে সম্ভব না। একদিনের ব্যাপার, কারণ এটা চলমান কাজই চলবে 5-6 ঘন্টা। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাইলে শাহিন ভাই, আমরা বিদায় নিই তাইলে এখান থেকে। জি, আচ্ছা, তাহলে আজকে বিদায় নিলাম এমএস মোটরস থেকে, শাহিন ভাইয়ের কাছ থেকে। আবার আরেকদিন কথাবার্তা বলবো নতুন কোনো ইন্টারেস্টিং বিষয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।